সো হে দেয়ার, দিস ইজ সৌভিক। তো এখানে ম্যাডক্সের দীনেশ ভিজন এবং তার পার্টনার লক্ষ্মণ উধেকর, দুজনের বিশাল বন্ধুত্ব। তো দুজনা মিলে একদিন ডিসকাস করে যে এখন না হিস্টোরিক্যাল মুভি দারুণ চলছে, এস এস রাজামৌলি সিনেমা বানাচ্ছে, ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, ইউনো। তো আমরা একটা এমন হিস্টোরিক্যাল মুভি বানাই যেটা মানে এস এস রাজামৌলিকে ফেল করে দেবে। আরে তুই আমার কাছে এস এস রাজামৌলি, দীনেশ ভিজন, লক্ষ্মণ উদেকরকে বলছে এটা, তুই সব কিছু করতে পারিস, তোর মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, তুই একটা সাবজেক্ট নে। তো লক্ষ্মণ উদেকর ভাবলো, আমি তো একজন মারাঠা, তো আমি সম্ভাজি মহারাজকে নিয়ে কিছু বানাতে চাই অ্যাকচুয়ালি। তো দীনেশ বিজয়ন বললো, তো একটা কাজ কর, তুই আজকে রাতে যে কোনো কিছু লিখে দে, অ্যাকচুয়ালি যা ইচ্ছে লিখে দে। তো সে লিখে দিয়েছে রাত্রেবেলা, মদ ফদ খেয়েছিল খুব, যা ইচ্ছা লিখে দিয়েছে অ্যাকচুয়ালি। লিখে দেওয়ার পর সে বলে, এখানে অ্যাক্টর হিসেবে কাকে নেওয়া যায়। তো কিছু মাস আগে আমি ভিকি কৌশলের সাথে একটা সিনেমা এই প্রোডাকশন থেকেই বানিয়েছিলাম। তো ভিকি কৌশলকে আমার খুব ভালো লাগে। তো দীনেশ বলল, তো খুবই ভালো, তো ওকে নিয়ে আর লাউড অ্যাক্টিং করা, চিল্লাতে বল, যত পারিস চিল্লাতে বল, আর ছাওয়া বানিয়ে দে, সিনেমাটার নাম হবে ছাওয়া। বলে বাহ, খুব ভালো। তো 1-2 মাস কি 3 মাসের মধ্যে সিনেমা রেডি হয়ে যায়, আর রেজাল্ট হচ্ছে এটা ছাওয়া। এখানে অক্ষয় খান্নার মতো অ্যাক্টরকে কিভাবে ওয়েস্ট করেছে দেখুন। এখানে মেকআপ পুরো বোঝা যাচ্ছে যে এটা মেকআপ করা, মানে এটা কি, মানে আমি ভিকি কৌশল যদি আমি বলি সিনেমার মধ্যে একজন যে সিনেমাটাকে পুরো টেনে নিয়ে গিয়েছে, সেটা হলো একজন, জাস্ট একজন, ভিকি কৌশল। তাকে ছাড়া এই সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই। ফার্স্ট হাফটা একদম স্লিপি ওয়েতে চলে, কি স্লো স্ক্রিন প্লে, মানে বোর হয়ে যাবেন আপনি। আমি তো ভিডিও গেমস খেলছিলাম আর কি। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি কাদের জন্য, যারা হিস্টোরিক্যাল মুভি দেখতে পছন্দ করে তার জন্যও না, এই সিনেমাটা তাদের জন্য যারা জীবনে প্রথমবার একটা সিনেমা দেখছে, হিস্টোরিক্যাল মুভি দেখছে, যারা কিছু জানে না অ্যাকচুয়ালি, তাদের হয়তো ভালো লাগতে পারে। কারণ এটা কি অ্যাকচুয়ালি, এটা কি, মানে লক্ষ্মণ কি মনে করেছে দিয়ে কে, সত্যি মনে হয় অক্ষয় খান্না আমাদের নামটা কি ভিকি কৌশলকে নিয়ে ভেবেছে যে আমি আমি এস এস রাজামৌলি, আমি সব কিছু করতে পারি, তো আমি একটা সিনেমা বানিয়ে দিই। লুকা ছুপির মতো কি সোশ্যাল মেসেজের সিনেমা বানায় সে, এখন এটা বানিয়ে দেবে। তো এই সিনেমাটার মধ্যে ক্লাইম্যাক্সটা যদি বলি তো একটু নেওয়া যায় অ্যাকচুয়ালি, তার আগে তো কিছুই মানে লজিক্যাল একটা সিনের সাথে আর একটা সিনের কোনো কানেকশনই নেই বলতে। তবে হ্যাঁ, এর আগে যে প্রিভিয়াস যে সিনেমাগুলো রিলিজ করেছিল হিস্টোরিক্যাল, পৃথ্বীরাজ, যেখানে অক্ষয় কুমার গোপটা মানে মানে কি জঘন্য মানে। আর এর আগে ছিল পানিপত, আশুতোষ স্যার। তো এইসব খাজা সিনেমার থেকে এটা অনেক বেটার সিনেমা, বাট স্টোরিতে কোনো দম নেই। স্টোরিটা সত্যি যেন দেখে মনে হচ্ছে যে স্টোরিতে মানে যা ইচ্ছা চলছে অ্যাকচুয়ালি, লজিক্যাল। তো এখানে যে অ্যাকচুয়াল যে স্টোরিটা অ্যাকচুয়ালি, সেটা কিন্তু এখানে নেই, অনেক চেঞ্জেস করা হয়েছে এখানে। এখানে ক্লাইম্যাক্সে কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু আমি কোনো স্পয়লার দিচ্ছি না ডেফিনেটলি, বাট ক্লাইম্যাক্সে কিন্তু ওরকম কোনো কিছু ছিল না অ্যাকচুয়ালি যে অরিজিনাল স্টোরিতে। বাট এটা এখানে এমনভাবে দেখানো হয়েছে, আমি বুঝতে পারছি কেন চেঞ্জেস করেছে এখানে। তো আপনারা যদি ভিকি কৌশলের ডাই হার্ড ফ্যান হন, তো ছাওয়া একবার দেখতে পারেন। বাট ছাওয়া সিনেমার মধ্যে এমন কিছুই নেই যেটা দেখে দেখার পর আমি এটা বলবো যে ওয়ার্ড অফ ফিল্ম ম্যাড, তেমন কিছুই নেই। টোটাল টাইম ওয়েস্ট। শুধুমাত্র ভিকি কৌশল লোকটা এমন পারফরমেন্স দিয়েছে, সত্যি সর্দার উধম দেখার পর আমার নিজেরও মনে হয়েছে যে উনি কিন্তু একটা লেভেলের অ্যাক্টর, ইউনো। মানে আমি যদি বলি ইরফান খান,
নওয়াজউদ্দিন সিদ্দিকী, ফারহাদ ফাজিল, রণবীর কাপুর, এই যে টপ লিস্টের অ্যাক্টারের মধ্যে কিন্তু ওনার নামও পড়ে। তো তিনি কিন্তু নিজের 100% দিয়েছেন, বাট এখানে ডিরেক্টর এতটা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছেন যে প্রোডাক্টটা মানে সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না সিনেমাটা। তো সিনেমাটা একটা অ্যাভারেজ মুভি যাকে বলা হতে পারে। তো যদি আপনাদের সিনেমার টেস্ট ভালো হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।